এই জায়গাটা পুরো মনে হচ্ছে তুষারপাত হয়েছে। মানে আমি যদি আরেকটু ওপরে উঠি তাহলে হালকা হবে, কিন্তু এই অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যেন পুরো চন্দ্রমল্লিকার তুষারপাত হয়েছে। এই গ্রামটার নাম দোকানটা। এখানে বিভিন্ন ধরনের ফুল, গোলাপ থেকে শুরু করে তোমার গাঁদা দেখতে পাচ্ছ, পিটুনিয়া বা তোমার গ্ল্যাড স্টিক। উফ, হলুদ চন্দ্রমল্লিকাগুলো হয়ে রয়েছে, সাচ আ বিউটি। উফ, আজ 12ই জানুয়ারি, আজ একটা বিশেষ দিন। বাঙালির কাছে তো বিশেষ দিন অবশ্যই, কারণ সবাই জানে 12ই জানুয়ারি বিশেষত্ব স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো আমরা মানে ইছামতি কোলাঘাটে রয়েছি আমাদের আজকের ব্যান্ডের অনুষ্ঠান বাজকুলে পিঠেপুলি উৎসবে। তো যেহেতু রবিবার সবার ছুটিছাটা আছে, প্লাস আমাদের গাড়ি ছাড়বে 3:30-টের সময়, তো সব মিলিয়ে আমরা একটা প্ল্যান করলাম যে সকালের দিকে যদি একটু ক্ষীরাই ঘুরতে যাওয়া যায়। তো আমরা 4 বন্ধু মিলে, আমি, শ্যামদা, শুভজিৎ দা আর সায়নী, 4 জন মিলে যাচ্ছি ক্ষীরাইতে। তো বেশি সময় নেই হাতে, এখন বাজে কটা বাজে, এই 11:30 মতন বাজে। আমরা এক্সপেক্টেড 1:30 থেকে 2টোর মধ্যে ব্যাক করব, কারণ করতেই হবে, না হলে আমাদের 3:30-টের সময় গাড়ি আছে, চাপ হয়ে যাবে, খেয়ে দিয়ে বেরোতে চাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা বেরোলাম, দেখা যাক। ক্ষীরাইতে এখন প্রচুর লোকজনের ভিড়ও শুনেছি, জাস্ট স্টার্ট করলাম। তো বাকি কথা গিয়ে হবে, রাস্তাটাও দেখানোর চেষ্টা করব। মজাটা এটাই যে শীতকালে বেশ একটা হালকা জমিয়ে রোদ উঠেছে, তার মধ্যে আমরা বাইকে করে যাচ্ছি, বাইক রাইড হাইওয়ের ওপর দিয়ে যাব। মজাটা এটাই, মানে ক্ষীরাইতে কী পাবো না পাবো সেটা বড় বিষয় নয়, বাট যেটা পাবো সেটা হচ্ছে আনন্দটা পাবো, আর কিছু না। চলো এগোনো যাক। এই জায়গাটার নাম হচ্ছে তিলন্দাপুর, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুরের মধ্যে। অলরেডি আমরা ঢুকে গেছি সেই জায়গাটা। এখানে সব নার্সারি স্টার্ট হয়ে গেছে, কি সুন্দর সুন্দর সব গাছপালা, একের পর এক নার্সারি। যে রাস্তার ধারে ধারে সব সুন্দর সুন্দর গাছ করে রাখা, পুরো সেকশনটাই কিন্তু নার্সারি। এই যে ডান দিকের পুরো অঞ্চলটা নার্সারি। দূর দূরান্ত অব্দি শুধু ফুল, শুধু ফুল। এদিকটা পুরো কমলা গাঁদা, এটা হলুদ গাঁদা, এর সামনে আবার কমলা গাঁদা। ওই যে দূর দূরান্ত অব্দি শুধু ফুল। আর কত লোক এসছে দেখতে, আজকে রবিবার বলে বিশাল ভিড়। পুরো অঞ্চলটা জুড়ে পুরো ফুল। গ্রামটার নাম দোকানটা, সরে এসো। এখন ব্যাপার হচ্ছে যে এই যে নদীটা যাচ্ছে ওখান দিয়ে, নদীটা হচ্ছে কাঁসাই নদী। এরা প্রায় মৃতপ্রায় একটা নদী, এখন শুধু জলরাশিতে পরিণত হয়েছে, নদীর কোনো স্রোত নেই, কিছু নেই। ওপারটায় পাঁশকুড়া, এপারটা হচ্ছে ক্ষীরাই। এবার এই জায়গাটায় আসার জন্য যারা কলকাতা থেকে আসে জেনারেলি, তাদের পক্ষে সুবিধা হয় ক্ষীরাই রেলওয়ে স্টেশন থেকে আসাটা, সেই জন্য এই জায়গাটা পরিচিতি পেয়ে গেছে ক্ষীরাইয়ের নাম। আচ্ছা, চাষবাসটা ক্ষীরাইয়ের নিজস্ব কি বলবো ইতিহাসের অঙ্গ নয়। আচ্ছা, আচ্ছা। পাঁশকুড়া, কেশাপাট, এই বিস্তীর্ণ এলাকাটাতে দীর্ঘদিন ধরে ফুলের চাষ হয়। ফুলের চাষ মানে বিভিন্ন ধরনের ফুলের চাষ, সেটা গোলাপ থেকে শুরু করে, তোমাকে যদি ওই দিকটাই নিয়ে যাওয়া হতো হাইওয়ে, আচ্ছা, আমরা হাইওয়ে থেকে বাঁ দিকে বেঁকে গেলাম, আচ্ছা, হাইওয়ে থেকে ডান দিকে গেলে ওখানে দেখতে গেলে তুমি এইরকমই বাগানের পর বাগান গোলাপ ফুটে। আচ্ছা। এবং এখন গোলাপ ফুটে থাকা উচিত এই সময়টাতে, মানে অজ্ঞান পৌঁছেই গোলাপটা হয়। মানে এটাই বলছি যে এই চাষবাসের কালচারটা পাঁশকুড়ার নিজস্ব একটা কালচার, এটা দীর্ঘদিন ধরেই আছে। এখন ইউটিউব, সোশ্যাল মিডিয়া
যারা ব্লগার তাদের দৌলতে বা তাদের কৃপায় বলতে পারো এটা পরিচিতি লাভ করেছে। তারা আসছে ঠিক করে ফিরে স্টেশনে নেমে একটা টোটো বা অটো বা যা হোক কিছু ব্যবস্থা করে এখানে আসছে, এটা এই দিক থেকে আসার সুবিধা, সেই জন্যই ফিরে এর পরিচিতি। ফুল চাষ দীর্ঘদিন ধরেই হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের ফুল, গোলাপ থেকে শুরু করে তোমার গাঁদা দেখতে পাচ্ছ, পিটুনিয়া বা তোমার গ্ল্যাড স্টিক, রজনীগন্ধা, বিভিন্ন ধরনের ফুল, মোরগঝুটি, সব ধরনের ফুলই হয়। এটা হলো আমরা একটু আগে যে জায়গাটা ছিলাম, সেই জায়গাটায় যাওয়ার সময় আমরা এই রাস্তাটাই ক্রস করে গেছি, দেখতে দেখতেই গেছি, কিন্তু ওই মেন জায়গাটায় দেখবো বলে তখন আমরা এগিয়ে চলে গেছিলাম। তবে ওই জায়গাটায় যা ভিড়, ভেতরে ঢুকে আর নামার ইচ্ছে রইল না। এই হলো আর একটা ক্ষেত, ফাঁকা, লোকে এখানে আসে না, তার কারণ এখানে জানি হয়তো দেখতে পাচ্ছি ফুলের সৌন্দর্য খুব একটা বেশি নেই, সেই জন্য এখানে আসে না। কিন্তু আমরা এই জায়গাটায় এলাম তার কারণ আমরা চাইছি এই নির্জনতা অনুভব করতে। এই নির্জনতাটা খুব সুন্দর। সামনে শ্যামভাই যাচ্ছে। অনেকটা জায়গা, হ্যাঁ, বিশাল বড় জায়গা, কত বড় জায়গা, ফাঁকা। এই ফাঁকা ব্যাপারটাই বড় ভালো লাগে। বিভিন্ন রকমের গাছ, এগুলো সব ফুল হবে আস্তে আস্তে। আজ 12ই জানুয়ারি, যে ধরনের ঠান্ডা রাত্রিবেলা করে পড়ছে, সেই জায়গা থেকে সকালের রোদটা যা চড়া, রীতিমতো গায়ে কিছু রাখা যাচ্ছে না, মানে মুখ ফুক পুড়ে যাওয়ার মতন জোগাড়। শুধুমাত্র বাইকে আসতে হবে বলে এত কিছু চাপিয়ে আসা, না হলে আলটিমেটলি বেশ ঠান্ডা, মানে বেশ গরম, সরি। তো যাই হোক, ওই যে দূরে তিন্নি ফুলের ছবি তুলছে। তিন্নি, সে হাই। এই যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুল, ওয়াও ওয়াও। দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে। শ্যামদা, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, খুব ভালো একটা অনুভূতি, বুঝলে তো? হ্যাঁ, মানে হয়তো আসার রাস্তাটা একটু যন্ত্রণাদায়ক, একটু যন্ত্রণাদায়ক, কিন্তু আসার পর যে অনুভূতিটা দারুণ না? অনুভূতিটা পাওয়া যাবে সত্যি খুব অসাধারণ। ও ছায়া দেখা, ছায়া জায়গা থেকে বলবো। উফ, হলুদ চন্দ্রমল্লিকাগুলো হয়ে রয়েছে, আহা। হলুদ শেষ, এবার সাদা, নিচে কাদা আছে, নিচে নেবো না, এবার সাদা চন্দ্রমল্লিকা। স্যাম এত দূরে এলি কিন্তু এই ফুলগুলো কাছ থেকে দেখে গেলেন, গেলাম না, খুব মিস করলি। একদম ধার ধরে ধরে যাচ্ছি, ধার ধরে ধরে। বুঝতেই পারবি না যতক্ষণ আহা হা 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 হা। এরপর একটা যে ক্ষেতটায় ঢুকবো, যে ফুলের ক্ষেতটায়, এটা দূর থেকে তুই কিছু সেইটা হলো এইটা। ওফ, কাছে মানে সাচা সাচা বিউটি যাকে বলে, সাচা বিউটি। উফ, এই দুটো রোদ দিয়েছে জাস্ট, কি লাগছে, কি লাগছে। আবার অদ্ভুত ব্যাপার, এর মাঝে মাঝে একটা করে বাঁধাকপি গাছ। কি লাগছে না পুরো ক্ষেতটা। আবার এখান থেকে সোজা হেঁটে গেলে এখানে আবার একটা ক্ষেত। এই যে, মানে এই চন্দ্রমল্লিকার গাছগুলোতে কুড়ি থেকে এখনো ফুল আসেনি, এগুলো সব ফুল হয়ে গেছে, এগুলো একসঙ্গে বসানো। এই জায়গাটা পুরো মনে হচ্ছে তুষারপাত হয়েছে। মানে আমি যদি আরেকটু ওপরে উঠি
তাহলে হালকা হবে, কিন্তু এই অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যেন পুরো চন্দ্রমল্লিকার তুষারপাত হয়েছে। আহা হা 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 হা, কি অসাধারণ জায়গা। মোটামুটি খিরাই ঘোরা শেষ, আমরা একটু লেট রানই করছি বলা যেতে পারে। এখানেই বাজে অলমোস্ট 1:43, আমাদের 3:30টায় বেরোতে হবে। আমরা প্রায় আধ ঘন্টা রাস্তা জার্নি করে ফিরবো, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে শোয়ের জন্য বেরোবো। তো যাই হোক, ভালোই ঘুরলাম। স্পেশালি এই যে লাস্ট জায়গাটা যেটাকে ছেড়ে আসছি, সেটার জন্য মনটা ভালো হয়ে গেল। এখানেও যদি ভিড় থাকতো মনটা ভালো হতো না। চলো আজকের মতন এইটুকুই, চেষ্টা করবো ফেরাটাও যদি কিছুটা দেখানো যায়। বাই বাই। আবার চমক, শুভজিৎদা একটা জায়গায় নিয়ে এলো, আমরা যেখানে গেছিলাম সেখানে বেসিক্যালি গোলাপ দেখতে পাইনি। শুভজিৎদার যেহেতু এটা ঘরের অঞ্চল, সেহেতু এমন একটা অঞ্চলে নিয়ে এলো যেটা এই হলো গোলাপের অঞ্চল, যেখানে এই সার দিয়ে দিয়ে পুরো গাছ করা। ওদিকে আরো গেলে আরো পাওয়া যাবে, কিন্তু আর যেতে চাইছি না। হ্যাঁ, কারণ আমরা অনেকটাই অ্যাকচুয়ালি লেট, তো সেই কারণেই জাস্ট রাস্তার মধ্যে পড়লো বলে একটা ছোট্ট ভিজিট, হয়তো 5 মিনিটও থাকবো না এখানে। এই যে, এবং মজার ব্যাপার এখানে একটা ছোট্ট হলুদ গোলাপ দেখতে পেয়েছি আমি। আহা 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 আহা, গোলাপ ইজ লাভ। বেশ সুন্দর। এখানেও কিন্তু সব রকমই চন্দ্রমল্লিকা, বিশাল মানে বিশাল বড় জমি জুড়ে চন্দ্রমল্লিকা চাষ হয়েছে, বিশাল। তার মধ্যেই এখানে এই গোলাপের চাষ। খুব সন্তর্পণে পা ফেলে ফেলে যেতে হচ্ছে, মানে এত সরু রাস্তা। হ্যাঁ, এই জায়গাটা যে কারণে যাচ্ছি সেই কারণটা হলো এটাই, যে এর পরের যে অঞ্চলটা, মানে এই জায়গাটা তো বেসিক্যালি সবুজ, কারণ সব কুঁড়ি হয়ে রয়েছে, ফুল এখন হয়নি। এর পরের যে অঞ্চলটা, এই জায়গাটা পুরো ফুল অলরেডি ফোটা ডান। এই যে ধারে ধারে আবার বাঁধাকপি গাছ লাগানো, কি সুন্দর। মানে চাষের জায়গা যখন পাওয়া গেছে, সেটাকে এক কথায় ছাড়া যাবে না, পরিষ্কার কথা। এই যে, হ্যাঁ, বিকল্প চাষ। হ্যাঁ, না এদিক দিয়ে হয়ে যাবে, জায়গা আছে। এই যে সাদা, সেই তখন বলছিলাম না অনেকটা পাহাড়ে তুষারপাতের মতো লাগছে। এটাকে যদি আমি আরেকটু এরমভাবে দেখাই, তাহলে মনে হচ্ছে পাহাড়ে তুষারপাত হয়েছে, পুরো সাদা, মনে হচ্ছে গাছের ওপর তুষারপাত হয়েছে। আর এগুলো দূর থেকে দেখে যেন একটু হালকা হালকা কিরম একটা গোলাপ গোলাপ মনে হচ্ছে ঠিকই, মানে এগুলোও চন্দ্রমল্লিকা, এগুলো জাস্ট ফুটছে, সেই অবস্থা। ডালিয়ার চাষটা এইদিকে হয় না, ডালিয়ার চাষ হয় ওই দেউলটি, মানে আমাদের দেউলিয়ার ওই দিকটাতে হয়। আচ্ছা, ওই দিকটাতে আবার মাঠের পর মাঠ শুধু ডালিয়াই দেখতে পাবো। আচ্ছা, জাস্ট বিকজ এটা একটা হাইওয়ের পাশে এমন একটা ছোট্ট জায়গা, যেখানে একটা মাস পর্যটকের আসার সম্ভাবনা খুব কম, যার ফলে এই জায়গাটা এত ফাঁকা। এবং এটা এরকমই থাক, আমিও চাই। তাতে অন্তত মাস অ্যামাউন্ট অফ পর্যটক এখানে এসে ভিড় করবে না। এবার যদিও এটা একটু কন্ট্রাডিক্টরি কথা, মানে ভিড় করবে নাই বা কেন, আমি এসছি তারা কেনই বা আসবে না, কিন্তু ওই ভিড়ভাট্টা হয়ে গেলে না জায়গাটা ঠিক ভালো লাগে না। এগুলো যে একটা সৌন্দর্যতা, প্রকৃতি মানেই তো একটা নিস্তব্ধতা না, কি অসাধারণ না? মানে হলুদ, বেগুনি, সাদা, ওটাকে ঠিক বেগুনি বলবো না, অদ্ভুত ধরনের একটা কালার, মানে কি মিষ্টি কালার। ওর মধ্যে আবার ওখানে এই যে এখানে আবার কি সুন্দর কালারের একটা চন্দ্রমল্লিকা হয়েছে। এই যে কি অদ্ভুত কালারটা, লোভনীয় পুরো। এর মধ্যে রয়েছি। আলটিমেটলি আমাদের খিরাই সফর শেষ, চলে এসেছি বাড়ি।
আলটিমেটলি অনেকটাই দেরি হয়ে গেছে, 1:30টায় ফেরার কথা, 3টায় ফিরেছি, 3:30 নাকি ওদের বেরোনোর কথা। এবার স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর চলো। তো খিরাই সব শেষ, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।